যখন রমজান ফরজ হয় নাই তখন ফরজ ছিল এই আশুরার রোজা। রমজান যখন ফরজ হয়ে যায়, আশুরার রোজা নফল হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2002, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা ইয়াউমা আশুরা তাসুমু কুরাইশুন ফিল জাহিলিয়াতি, জাহিলি যুগে কুরাইশরা এই আশুরা দিন তারা রোজা রাখতো। ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুহু, রাসূল নিজেও রোজা রাখতো। জাহিলি যুগে কুরাইশরা কি কাফের ছিল না মুসলমান ছিল? মুসলমান ছিল। কুরাইশরা কি ছিল? কাফের ছিল। সে জাহিলি যুগের কাফেররাও এই দিনে রোজা রাখতো, রাসূল নিজেও এই দিন রোজা রাখতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, জাহিলি যুগে কুরাইশরাও এই দিনে রোজা রাখতো, রাসূল নিজেও এই দিনে রোজা রাখতো। ফালাম্মা কাদিমাল মাদিনাতা সামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসেছেন, মদিনায় হিজরত করেছেন, তখন আমি দেখি যে রাসূলুল্লাহ এই দিনে রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সবাইকে নির্দেশ দিতেন রোজা রাখার জন্য এই দিনে। ফালাম্মা ফুরিদ রমাদান, যখন রমজান ফরজ হয়ে গেল, রমজান কত হিজরিতে ফরজ হয়? দ্বিতীয় হিজরি। এই দ্বিতীয় হিজরিতে রমজান ফরজ হয়। এর আগ পর্যন্ত ফরজ ছিল কোন রোজা? মুহররমের 10 তারিখের রোজা। ফালাম্মা ফুরিদ রমাদান, যখন রমজানের রোজা ফরজ হয়, তারকা ইয়াউমা আশুরা, তখন থেকে তরক করা, তারকা ইয়াউমা আশুরা, আশুরার রোজা তরক করা মানে ছেড়ে দেওয়া, এটার অনুমোদন চলে আসে। অর্থাৎ রমজানের রোজাটা ফরজ আর বাকি সব রোজাগুলো নফল হয়ে যায়, একই সাথে আশুরার রোজাটাও নফল হয়ে যায়। রাসূলুল্লাহ এবার বলছেন, ফালাম্মা শাআ সামাহু ওমান শাআ তারাকাহু, যার ইচ্ছা সওম করতে পারে, যার ইচ্ছা ছেড়ে দিতে পারে। অর্থাৎ এটা ছেড়ে দিলে গুনাহ হবে না। তবে রাসূলুল্লাহ যখন ছাড়েন নাই, আমি উম্মত হিসেবে আমি কি ছেড়ে দিতে পারি? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করিও না। এখন ইহুদি খ্রিস্টানও আশুরা দিন রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাহলে তাদের অনুসরণ হচ্ছে না? হচ্ছে কি না? এই বিষয়টা রাসূলকে জানানো হলো। রাসূল কি বলল? সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2556, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وامر بصيامه, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আশুরা দিন রোজা রাখলো এবং আমাদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিল। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদি এবং নাসারারাও উদযাপন করে, তারাও রোজা রাখে, কিন্তু আপনি তো বললেন ইহুদি নাসারাদের অনুসরণ করিও না। এখন তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাহলে আমাদের সাথে তাদের সাথে কি হলো? মিলে গেল, তাদের অনুসরণ হচ্ছে না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হ্যাঁ বেশ ভালো কথা মনে করলা তোমরা। ফাইদা কানা আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইনশাআল্লাহ আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখও রোজা আমি রাখবো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আগামী বছর যদি বেঁচে থাকি, আমরা সবাই এখন রোজা রাখি কয় তারিখ? মুহররমের 10 তারিখ। ইহুদি খ্রিস্টান সবাই মুহররমের 10 তারিখ রোজা রাখে, আমরাও 10 তারিখ রোজা রাখি। এখন তাদের সাথে যেহেতু মিলে যাচ্ছে, আমি আগামী বছর থেকে 9 তারিখও রোজা রাখবো, তাহলে 9 তারিখ রোজা রাখার কারণে তাদের সাথে একটা বৈপরীত্য সৃষ্টি হবে, তাদের সাথে একসাথে হবে না, তাদের সাথে অনুসরণ আর মিলবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিলু, আগামী বছর আসার আগে, হাত্তা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত করলেন, ইন্তিকাল করলেন, রাসূলুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করলো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, 9 তারিখ 10 তারিখ দুইটা রোজার মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের অনুসরণকে আমি বৈপরীত্য সৃষ্টি করে তাদের অনুসরণকে আমি রহিত করে দিব। এখন রাসূলের আশা ছিল, উম্মত হিসেবে রাসূলের আশাটা বাস্তবায়ন করা আমাদের উপর কর্তব্য, আসে কি আসে না? আমরা প্রত্যেকে 9 তারিখ 10 তারিখ দুইটা রোজা রাখবো তো ইনশাআল্লাহ।
কে কে রাখবেন না, কে কে রাখবেন না, কে কে রাখবেন না, হাত তোলেন। রাখবেন না? আমি 3 বার বলছি রাখবেন না। যারা রাখবেন না তারা হাত তোলেন। তার মানে কেউ হাত তোলেন না, সবাই রাখবেন। এই ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ? এই ওয়াদাবদ্ধ হলাম তো আমরা ইনশাআল্লাহ? মুহররমের 9 এবং 10 সেহরি যদি খাইতে নাও পারেন, রোজার ছাড়া যাবে না। রোজার ছাড়া যাবে? নাস্তা করার পরে রাসূল বলছেন খবরদার এরপরে রোজা রাখো। তাহলে আপনি সেহরি খান না, আপনি কি রোজা রাখতে পারবেন না? এবার আসেন, রাসূল বলছেন মুসনাদে আহমদের হাদিস, হাদিস নাম্বার 2145, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء। রাসূল বলছেন তোমরা আশুরা দিন রোজা রাখবে। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদা, ওয়াখালিফু তোমরা খেলাফ করবে, বিপরীত করবে, তাদের অনুসরণ করবে না ইহুদিদের। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদা, ইহুদিদের অনুসরণ করবে না, তাদের সাথে খেলাফ করবে। কিভাবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, অর্থাৎ আশুরার দিনের আগে একটা দিন তোমরা রোজা রাখবে। যদি আগে না পারো পরে আরেক দিন রোজা রেখে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বৈপরীত্য নিয়ে আসবে। তাহলে বোঝা যাচ্ছে যদি কেউ 9 তারিখ রোজা কোনো কারণে মিস করতে হয়, তাহলে 11 তারিখ থেকে আমরা ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণকে আমরা ছেড়ে দিব। আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা বলে আমিন। তবে রাসূল যেহেতু আশা পোষণ করেছিল, ওটা হচ্ছে সহিহ হাদিস। তবে এই হাদিসটা নিয়ে যে আগের দিন এবং পরের দিন রোজা রাখার বিষয়, এই হাদিসটা অনেক মুহাদ্দিস কেরামগণ দুর্বল হিসেবে সাব্যস্ত করেছেন।